জয় গুরু। ওহে বন্ধুরা, আজকে আপনাদের মহাত্মা লালন সাঁই এর মানুষ ভজনার পাঠ। মহাত্মা লালন সাঁই ও তার এক শিষ্যের গল্পটি শোনাব। নদীর ধারে কুষ্টিয়ার ছায়াঘেরা গ্রামে ছোট্ট একটি আখড়া। সেখানে বসে আছেন বাউল সম্রাট মহাত্মা লালন সাঁই। মাথায় সাদা পাগড়ি, চোখে অপার শান্তি। গান করছেন না, কথা বলছেন না, মনে হয় তিনি নিজেই ধ্যানে মগ্ন। এই আখড়ায় আসেন নানা জাতের, নানা ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, শূদ্র, ব্রাহ্মণ। সবার জন্যই লালনের দরজা খোলা। তিনিই তো গেয়েছেন, ধর্মের মধ্যে লুকায় মানুষ, সেই মানুষে আছে সবই। একদিন সকালে এক যুবক এল আখড়ায়, পরনে পরিষ্কার কাপড়, মুখে তীব্র জিজ্ঞাসা। সে সাঁইয়ের পায়ে হাত রেখে বলল, গুরুজি, আমি মুক্তি চাই, ঈশ্বরকে জানতে চাই, সংসার আর ভালো লাগে না, আমি ধ্যান করতে চাই, জপ তপ করতে চাই। লালন সাঁই একটু হেসে চুপ করে রইলেন। তারপর বললেন, বাছা, আগে বলো, তুমি মানুষ চেনো কি? যুবক একটু হতবাক। মানুষ তো মানে, আমি সকলের সঙ্গে ভালো ব্যবহার করি, কিন্তু আমি তো ঈশ্বরকে খুঁজতে এসেছি, মানুষ চিনতে নয়। সাঁই গভীর স্বরে বললেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মন রে, মানুষ ছাড়া কি তোর মুক্তি হবে? যুবক কিছু না বলেই মাথা নিচু করল। মনে মনে ভাবল, এই গুরুজিও কেমন, আমি ঈশ্বরের ধ্যানে বসতে চেয়েছি, তিনি মানুষ চিনতে বলছেন। পরদিন লালন সাঁই যুবককে ডেকে বললেন, পাশের গ্রামে এক বৃদ্ধা আছেন, তার কোনো আপন নেই, তিনি অসুস্থ, চলাফেরা করতে পারেন না, তুমি যদি সত্যিই ভজন করতে চাও, তাহলে তার সেবা করো। যুবক কিছুটা অস্বস্তি নিয়ে বলল, গুরুজি, আমি তো আধ্যাত্মিক জ্ঞান চাই, সেবা করতে নয়। সাঁই তখন কোমল গলায় বললেন, ভগবান কেবল মন্দিরে থাকে না, তাকে দেখতে হয় মানুষের চোখে, সেবা ছাড়া সাধনা বৃথা। অবশেষে যুবক গেল সেই বৃদ্ধার বাড়ি, শুরু করল সেবা, খাওয়ানো, ওষুধ দেওয়া, কাপড় পরিষ্কার, রাত জেগে পাহারা দেওয়া। প্রথম দিকে বিরক্ত লাগলেও ধীরে ধীরে তার মন নরম হতে লাগল। সে দেখল বৃদ্ধার অসহায়তা, শুনল তার একাকিত্বের গল্প, বুঝতে শিখল সহানুভূতি কাকে বলে। মাস গড়িয়ে গেল, একদিন বৃদ্ধা চলে গেলেন না ফেরার দেশে। যুবকের চোখে জল, মনে হচ্ছিল যেন আপন কেউ চলে গেছেন। সে ফিরে এল আখড়ায়, সাঁইয়ের সামনে বসে কাঁদতে লাগল। লালন সাঁই তার মাথায় হাত রেখে বললেন, এখন তুই প্রস্তুত ঈশ্বরের মুখ দেখার জন্য, কারণ তুই মানুষ চিনেছিস, মানুষকে ভালোবেসেছিস, ঈশ্বর তো মানুষের মধ্যেই লুকিয়ে আছেন। তারপর তিনি সেই চিরন্তন গান গেয়ে উঠলেন, যদি মানুষেরে ভজ, সোনার মানুষ হবি, মানুষে যে রবে, মানুষে সে পাবি। লালন সাঁই কখনোই পাথরের মূর্তিকে ভক্তি করতে বলেননি আচার বিচারের পেছনে ছুটতে। তার দর্শনে ভক্তি মানেই মানবতা, আর মুক্তি মানেই অহংকার ছাড়া ভালোবাসা। এই গল্প আমাদের শেখায়, প্রকৃত ঈশ্বর ভজন হলো মানুষকে ভালোবাসা, তার সেবা করা, কারণ মানুষই ঈশ্বরের জীবন্ত রূপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল জীবের কল্যাণ হোক।